নমস্কার, কেমন আছো সবাই? নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, ছুটির দিন। এখন বাজে সকাল 8টা। বাইরের অবস্থাটা দেখো, নাগাড়ে বৃষ্টি হয়ে চলেছে। বোঝাই যাচ্ছে না সকাল 6টা বাজে না সকাল 8টা বাজে। মিমির বাবার বাজার হয়ে গেছে, কিন্তু বাজার থেকে আজকে পছন্দ মতো কিছু পাইনি, তাই একটু বেশি করে চিকেন নিয়ে এসে। এদিকে এরা সকাল থেকে বায়না জুড়েছে চাউমিন খাবে। একজন বায়না করলে তবুও সামাল দেওয়া যায়, কিন্তু দুজনে মিলে বায়না করলে তখন সামাল দেওয়া মুশকিল হয়ে পড়ে। আজকে দুইজনে মিলে বায়না শুরু করেছে। আমিও ভাবলাম ছুটি ছাটার দিন আছে, বাইরে বৃষ্টিও পড়ছে, যাকে ওদের পছন্দ মতো একটু চাউমিন বানিয়ে দিই। এখন ঘরে বসে দুজনে মিলে ফোন দিয়ে আসছে সারাদিন ধরে কি কি খাবে। দুপুরে আজকে ঠিক করেছি চিকেন কষা বানিয়ে নেব, তার সাথে একটু ভাজাভুজি করে নিলেই হয়ে যাবে। আজকে ভেবেছিলাম একটু পুজোর বাজার করতে যাব, কিন্তু যেভাবে বৃষ্টি হয়ে চলেছে বেরোনো যাবে না। বেরোলেই পুরো ভিজে যাব, আর সব জিনিসপত্রও কেনা হবে না। বৃষ্টি কমলে একদিন বেরিয়ে সবার জন্য জামাকাপড় কিনে নেব। মিমিরও এখন পড়ার চাপ নেই, পরীক্ষা সেই ডিসেম্বর মাসে। একসঙ্গেই বেরোবো সবাই মিলে, একদিনই সবার জামাকাপড় কিনে নিয়ে চলে আসবো। চাউমিনটা ভাজা হয়ে গেছে, এবার গরম গরম খেতে দিয়ে দেবো। ও ঘরে দুজনের বিস্তর আলোচনা চলছে রাত্রিবেলা তারা কি খাবে। সস খাচ্ছ? সুগার আর কোথা দিয়ে কমবে বলো? খেও না শোনো। রাজকন্যে বসে আছে এইখানে, আর আমি সব খাবার টাবার দিয়ে যাব, মজা আর কি। সস খাবি নাকি? হ্যাঁ, তুই আমার ভালো মেয়ে। এ নাও। আনন্দে আবার গান গাইছে। মিমি, সস ফস দিবি না। কতগুলো দিয়ে রাত্রিবেলা আবার মোমো খাবে। দুজনে মিলে পরামর্শ করে ঠিক করেছে আজকে রাত্রিবেলা মোমো খাবেই খাবে। আমিও ঠিক করেছি আজকে চিজ মোমোই বানাবো। কি রে, ঠিক আছে? একদম বাজে লোক। দেখ কতটা সস নিল। মিমির কিছু বই এসে সেইগুলো গুছিয়ে রাখতে যেই দেখা গেল এই আলমারিতেও আর জায়গা নেই। আরও মনে হয় আর একটা আলমারি কিনতে লাগবে, কিন্তু জায়গা কোথায় রাখবো, কোথায়? আরও কিছু বই আসবে, কোথায় যে রাখবো জানি না। মিমির খুব বইয়ের শখ, শুধু মিমির নয়, আমারও ভীষণ বইয়ের পছন্দ। আমি আর মিমি দুজনেই বই পড়তে পছন্দ করি, তার জন্য নতুন বইয়ের নাম শুনলেই না মনটা এত ভালো হয়ে যায়। এখন বিকেল 5টা, আর আকাশের অবস্থা দেখো, পুরো কালো মেঘ।
আবার বৃষ্টি শুরু হয়েছে। রাতে আবার মোমো করতে হবে। আমি ভেবেছিলাম চিজ মোমোর নাম শুনলে মিমি বোধহয় রাজি হবে না। ও কিছুদিন ধরে চিজ টিজ খাচ্ছে না, ও নাকি মোটা হয়ে যাচ্ছে। কিন্তু দেখলাম ওরে বাবা রাজি হয়ে গেল। তবে মোমো বানাতে ওরা সাহায্য করে। কে? আমার সাথে রামের কন্টাক্ট হয়নি, কন্টাক্ট হলে আমি বলে দেবো। যা চা করে ভালো করে চা খাওয়া। না আমি ওই চা করি না, আমি হেলদি চা করি। কি খাবো না? আমি খাবো, তুমি করলে আমি খাবো, কিন্তু আমি বানালে গ্রিন টি বানাবো। চিকেনটাকে লবণ আর ভিনিগার দিয়ে বেটে নিয়েছি। মোমো বানাতে জোগাড় করতেই যার সময়। তবে কি বলতো, মিস্টার ঘোষ মোমো বানাতে শিখে নিয়েছে। 70% কাজ ওই করে। হ্যাঁ, এটা লাগবে না? কিসে লাগবে না? আর পেঁয়াজ লাগবে না। ওর ভিতরে নুন দেওয়া আছে, চিকেনের ভিতরে নুন আর ভিনিগার দুটো দিয়েই আমি বেটেছি। হয়ে যাবে না? তবে ওই হাঁডিগুলো সিদ্ধ করবো, ওর ভিতরে মাংসগুলো দিয়ে দিতে পারবো। দাঁড়া, আমি মাখনটা গরম করে নিয়ে আসি। মিমি দেখ গোলমরিচটা। ঠিক আছে। আর একটু দাও, ওইটুকু হবে না। একবারে মাখনটা দিয়ে দিই। সরু ভালো করে মাখো। অরিগানো দিতে হবে। কত দাও মিমি দেখ, একটুখানি আর একটু লাগবে। এবার সব ভালো করে মাখিয়ে নাও। ময়দা আর অরিগানো দেবে না? হ্যাঁ, ময়দাতেও দেবো অরিগানো। না দেবে না, তেতো হয়ে যাবে। ও তাহলে দেবো না। ময়দাতে একটু বাটারে দিয়ে দেবো, ব্রাশ করে দেবে বাটারটা। কি হলো, কাজ করতে পারছিস না? মিমি কত কাজ করছে, চিজ গ্রেট করছে। ও চিজটা তো ওর ভিতরে দিবি, একটা চিজ উপর দিয়ে দে মাখিয়ে নিক, আর একটা চিজ উপর দিয়ে দিয়ে দিবি, খেতে ভালো হবে। ওই চিজটা দিয়ে নাও, প্লেটের চিজটা নিয়ে নাও। ওই যে ওই বাটিতে রাখ, বাটিতে রাখ চামচটা। এই যে মাখনের বাটিতে। ব্যাস, এবার সব ভালো করে মাখো। আমি ময়দাটা মেখে নিই। আর লাগবে না চিজ। মোমো বানানোতে তোর বাবা প্রো হয়ে গেছে।
ওই যে দীঘাতে মোমোর দোকান খুলবে। হ্যাঁ ঠিক, আমরা দীঘাতেই মোমোর দোকান খুলবো। ভাই দীঘাতে চিজ মোমো, দীঘাতে মোমো বিক্রি করলে বড় লোক। চিজ মোমো বানাবো, নর্মাল মোমো বানাবো, গন্ধরাজ গন্ধরাজ মোমো বানাবো, তারপরে ফিশ মোমো, ফিশ ফিশ না রে, ভেটকি মোমো, ইয়ে শ্যামবাজারের মোড়ে বিক্রি হয়। ভেটকি মেটকি বাসা ফাসা সব দিয়ে ওরা যখনই মোমো খেতে চায় আমি সবসময়ের জন্যই রাজি হয়ে যাই। তার একটাই কারণ, বেশিরভাগ কাজটা তো ওরাই করে, আমি তো খুব অল্প পরিমাণ কাজ করি। তবে একটু বাসনের পরিমাণ বেশি হয়, আমাকে মাজতে হয়, কি আর করা যাবে। রোজ তো আর বায়না করে না, এই বৃষ্টি বাদলের দিন বা শীতকালে একটু বায়না করে, এটুকু তো মানাই যায়। বাইরে দারুণ বৃষ্টি, গরম গরম মোমো আর গরম গরম স্যুপ, আজকের ডিনারটা কিন্তু ভীষণ ভালো জমে যাবে। দুজনের চওড়া হাসি দেখে আমারও ভালো লাগবে। দেখো তোমরা, যেই বলবো মোমো রেডি, দৌড়ে এসে টেবিলে বসে পড়বে। আজকে কোনো নাকর নুকুর করবে না, পুরো চেটে পুটে সব খেয়ে নেবে। মোমোটা যখন স্টিমারে বসিয়েছিলাম এত সুন্দর চিজের গন্ধ বেরিয়েছিল, 2-3 বার এসে বলে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আর কি করা যাবে, খেতে এত ভালোবাসে দুজনে। যাই, ওদের এবার ডেকে নিয়ে আসি, ঠান্ডা হয়ে গেলে ভালো লাগবে না। কি তোমরা কি খাবে? হয়ে রেডি হয়ে গেছে। চড়ে ভাই, কেমন হয়েছে? তুমি টমেটো সস খেও না। না খাবো। কিরে, বলেছে রসুন পাতা বাটতে, কি ভালো হয়েছে স্যুপটা। না না, আমি মোমোর দোকানই খুলবো, ঠিক করেছি। এত সস খেও না। কেমন হয়েছে মোমোটা? হেভি হয়েছে। ব্যাস জোড়াশুন করে বসলো মোমো খেতে। বললাম যে ফ্রিজেতে গন্ধ বেরোচ্ছে না। সেগুলো বাতাস ছিল, তেল ছিল না। আর একটা চিজ তোমার ওখানে আর এক বাটি স্যুপ আছে ওখানে। বর্ষার দিন এরকম ঝাল ঝাল মোমো, চিজ মোমো। চিজ মোমো, তার সাথে ঝাল ঝাল স্যুপ। চিজ মোমো হিট না, হিট। আর একজন বেশি করে চিজ দিতে হবে। মানে একদিন খাওয়ালে আবার আর একদিন বুক। পুজোতে পুজোতে পুজোর ঘরে বৃষ্টি হবে। হ্যাঁ, শীতকালে খাবি। ওখানে আর এক বাটি স্যুপ আছে, নিয়ে নিও। আরে খাও খাও, তুমি তো স্যুপ খেতে পছন্দ করো। মোমো খেয়ে শুয়ে পড়লে কেন? হ্যাঁ, হাঁপিয়ে গেছে। আমার তো গরম লাগছে যথেষ্ট। স্যুপটা ঝাল হয়েছে, কিন্তু মোমোটা খুব ভালো হয়েছিল। একদিন আমায় করে খাওয়াস তো।
অনেক হ্যাঁ হ্যাঁ আজকেও তো সুপে হেল্প করেছিস না? আইডিয়াটা তো আমারই ছিল। একদম একদম। জামা কাপড়গুলো শুকাচ্ছে না বাবা, বৃষ্টিও শেষ হচ্ছে না, জামা কাপড়গুলো শুকাচ্ছে না, সারা বাড়িতে শুধু জামা কাপড় ঝুলছে। এরকম হাঁটাচলা করছিস কেন? প্রচুর চিজ খেয়েছি। তাও তো আমি কম চিজই দিয়েছি। আজকে মোমোটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে, এবার তো শোবো। তাহলে গুড নাইট। আজকে ভিডিওটা তাহলে এখানে শেষ করি। ভিডিওটা কেমন হয়েছে কমেন্ট করে জানিও, ভালো লাগলে একটা লাইক করো, চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করো। আজ তবে আসি, দেখা হবে নেক্সট ব্লগে।